প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশির যে মান নির্ণয়গুলো আছে সেই বীজগাণিতিক রাশির যে 15 নম্বর অঙ্কটি সেই 15 নম্বর অঙ্ক দিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। 15 নম্বর অঙ্কের পাশাপাশি আরো কিছু অঙ্ক করব। তো শুরু করি। 15 নম্বর অঙ্ক কি বলা হচ্ছে আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান এই একটা মান, আরেকটা দেওয়া আছে a square plus ab plus b square সমান 4 আরেকটা মান, দুইটা মান দেওয়া আছে। এই দুইটা মানকে ব্যবহার করে আমাদেরকে কতে বলা হচ্ছে a square plus b square এবং কতে বলা হচ্ছে ab এর মান নির্ণয় করো। তো এখানে এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আর ab এর মান বের করার জন্য আমাদের যে দুটো মান দেওয়া আছে সেই মান দুটো আমরা ব্যবহার করে মানগুলো বের করার চেষ্টা করব। তো শুরু করি। সমাধান লিখলাম। এখানে আমাদের দেওয়া আছে, একটু লিখে নিলাম, দেওয়া আছে a to the power 4 plus a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 সমান 8। আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। দুইটা মান দেওয়া ছিল, সেই দুইটা মানকে আমি লিখলাম, লেখার পর দুইটা সমীকরণ আমি নামকরণ করলাম। এরপরে 1 নম্বর যেটা আছে আমরা লিখলাম a to the power 4 plus a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 সমান 8। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে দেখো, a to the power 4 কে লেখা যায় a স্কয়ার হোল স্কয়ার, b to the power 4 কে লেখা যায় b স্কয়ার হোল স্কয়ার, আর প্লাস সূত্র তৈরি করার জন্য আমরা একটা 2 নিব, আর এই a স্কয়ার কে এখানে বসিয়ে দিলাম, এই b স্কয়ার কে এখানে বসিয়ে দিলাম, আর মাইনাস আমরা এখানে একটা জিনিস কাজ করব, যেমন এইটাকে ভেঙে পাওয়ার যদি আবার গুণ করি তাহলে a to the power 4 ফিরে পাবো, এখান থেকে b to the power 4 ফিরে পাবো, কিন্তু 2a স্কয়ার b স্কয়ার উপরে নাই, আছে a স্কয়ার b স্কয়ার, তাহলে একটা a স্কয়ার b স্কয়ার এখানে বেশি আছে, আমরা কি করব, বেশিটাকে মাইনাস করে দেব, তাহলে এই উপরের রাশিটা আমরা আবার ফিরে পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a স্কয়ার b স্কয়ার সমান 8। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইটুকু একটা সূত্র তৈরি হয়ে গেল। এইটা আমরা লিখতে পারি a স্কয়ার কে a ধরলে, b স্কয়ার কে b ধরলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি। এইটুকুর পরিবর্তে আমরা a প্লাস b হোল স্কয়ার, a মানে a স্কয়ার, b মানে b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এইটুকুর পরিবর্তে আমরা সূত্র বর্গমূলের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। পাশাপাশি যেটা আছে মাইনাস a স্কয়ার b স্কয়ার, এটাকে আমরা আলাদা আলাদা স্কয়ার মাঝে গুণের সম্পর্ক, তাহলে কি করতে পারি, আমরা একবারে লিখে হোল স্কয়ার দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস ab তার হোল স্কয়ার সমান 8। এখন খেয়াল করো, এখানে আমরা এই ব্র্যাকেটের ভিতরেরটাকে যদি a ধরি আর ab কে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র সেই সূত্রের আলোকে আমরা লিখতে পারবো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি এখানে a প্লাস b, b মানে এখানে b, আর a মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b মানে হচ্ছে ab সমান 8। তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের আলোকে a প্লাস b ইনটু a মাইনাস b লিখে নিলাম। এখন এই ব্র্যাকেটের ভিতরে আমরা একটু সাজিয়ে নিতে পারি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে পাচ্ছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এটা একটা মান আমাদের দেওয়া আছে 2 নম্বর সমীকরণ দিকে তাকাও, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। এই রাশিটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এটার মান আমরা যদি 4 বসাই, তাহলে 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার থাকলো সমান 8। এখন খেয়াল করো, আমরা যদি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মানটা বের করতে চাই তাহলে 4 কে সরাতে হবে। তাহলে 4 কে সরাতে গেলে আমরা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করব সমীকরণের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী। তাহলে উভয় পক্ষকে 4 দিয়ে যদি ভাগ করি, বা অন্যভাবে চিন্তা করতে পারি, 4 ডান পাশে নিচে 4 দিয়ে 8 কে ভাগ করা যায়, বা এই 4 ডান দিকে সংখ্যা নিচে 8 এর নিচে চলে গেলে
8/4 হয়। তাহলে আমরা যদি লিখি তাহলে পাচ্ছি বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8/4। তাহলে এই 4 গুলো ডান দিকে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেলে আমরা এখান থেকে পাচ্ছি অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। এখানে যদি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 2। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, সরি 3 নম্বর সমীকরণ দিলাম। আগে 2 নম্বর 1 2 দিয়েছি, তাহলে এখন আমরা 3 নম্বর সমীকরণটা ব্যবহার করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইটুকু তোমাদের আশা করি বুঝতে সমস্যা হবে না। এখন এখানে দেখো একটা জিনিস, যে আমাদের উদ্দেশ্য কতে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করা। এখন আমাদের এই যে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণের ভিতরে a স্কয়ার b স্কয়ার রয়ে গেছে। তাহলে এই 2 এবং 3 নম্বর সমীকরণটা আমাদের ব্যবহার করে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা বের করার চেষ্টা করি। আমাদের যে মান দুটো আমাদের ছিল 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ, আমি এখানে একটু লিখতেছি যে 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই। 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, আর 3 নম্বর সমীকরণটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। আমরা যেহেতু যোগ করব তাহলে চিহ্ন পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখান থেকে পাই, এটা দরকার নাই, এটাও আমার দরকার নাই। এখন এখান থেকে আমরা লিখতে পারি, যোগ করলে 2a স্কয়ার হবে, যেহেতু দুটো a স্কয়ার, প্লাস ab মাইনাস ab কেটে যাবে, তাহলে এখানে হবে প্লাস 2b স্কয়ার সমান হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 যদি কমন নেই তাহলে পারবো a স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6। এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 6/2। অতএব আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3। তাহলে দেখো ক নম্বর যে আমাদের মান চেয়েছিল a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলা হচ্ছে বা নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়ে গেলাম হচ্ছে 3। তো এখানে আমাদের 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণটা এখানে ব্যবহার করা হচ্ছে, যোগ করে আমরা ক্যালকুলেশন করে a স্কয়ার প্লাস b স্কয়ার মান 3 পেয়ে গেলাম। এবার আমাদের খতে বলা হচ্ছে ab এর মান নির্ণয় করো। তো ab এর মান নির্ণয় করার জন্য এখানে আমরা 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ বের করব, কারণ 2 এবং 3 এর ভিতরেই ab রয়ে গেছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার যে কাজটা করব এটা আমাদের কাজে লাগবে, এই জন্য আর মুছতেছি না। তো এখানে আমাদের লিখব 2 নং সমীকরণ হতে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। তো বিয়োগ করলে আমাদের দাম আমরা জানি নিচের ক্লাস থেকে শিখে আসছে, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন করতে হয়। তো আমরা যদি চিহ্ন পরিবর্তন করি প্লাস মাইনাস, এখানে মাইনাস প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে 2 এর আগে, তাহলে মাইনাস হবে। তাহলে আমরা এখানে প্লাস আর মাইনাসে একই জিনিস থাকলে, একই সংখ্যা বা প্রতীক থাকলে বাদ হয়ে যায়, তাহলে a স্কয়ার বাদ, b স্কয়ার বাদ, তাহলে প্লাস ab, আর এখানে আগে ছিল মাইনাস ab, এখন হয়ে গেল প্লাস ab, তাহলে ab যোগ করলে 2ab। তাহলে আমরা লিখতে পারি 2ab সমান হচ্ছে, বিয়োগ করলে এখানে 2। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ab সমান হচ্ছে 2/2, 2 ডান দিকে ভাগ হয়ে গেল, তাহলে আমরা ab সমান হচ্ছে পেলাম হচ্ছে 1। তো এই হলো আমাদের ab এর মান বের করা। তো প্রিয় শিক্ষার্থী, 15 নম্বর যে অঙ্কটি করলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এই ধরনের অঙ্ক একটু বেশি বেশি প্র্যাকটিসে রাখবা, তাহলে তোমরা অবশ্যই সহজে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 15 নম্বর অঙ্কটা শেষ করলাম। অনুশীলনী 3.1 এর আগে আমি আরো 2টা ক্লাস নিয়েছি, সেখানে পূর্বের অঙ্কগুলো করা হয়েছে।
আজকে 15 অঙ্কের মাধ্যমে অধ্যায়টা অনুশীলনীটা শেষ হলো। এরপরে আমি কিছু দু একটি তোমাদের এক্সট্রা এই অধ্যায় এই অনুশীলনী রিলেটেড যে অঙ্কগুলো হতে পারে তার দুই একটি অঙ্ক আমি এখন করার চেষ্টা করব। আমার অঙ্কটি কি আছে অতিরিক্ত আমি এখানে লিখছি এক্সট্রা, মানে এটা তোমাদের সরাসরি বইয়ে নাই। তো আমি কি করলাম, x² - 3 = 2√2 একটা মান দেওয়া আছে। x² - 3 = 2√2 একটা মান দেওয়া আছে। এই মানটাকে ব্যবহার করে আমাদের x⁴ + 1/x⁴ এর মান বের করতে হবে। x⁴ + 1/x⁴ এর মান বের করতে হবে। তাহলে এই যে মানটা আছে এই মানটা আমাদের নিয়ে কাজটা শুরু করি। এখানে দেওয়া আছে, যেটা আমি 1 নম্বরে সমাধান করতেছি। 1 নম্বরে আছে আমাদের যে মানটা সেটা হচ্ছে দেওয়া আছে x² - 3 = 2√2। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, x² রেখে দিলাম বাম দিকে, -3 কে ডান দিকে নিব, তাহলে 3 + 2√2 হলো। এখান থেকে আমরা পাচ্ছি x² = 3 কে লেখা যায় 2√2 প্লাস এখানে 1 দিলাম। আমি এখানে 3 এর পরিবর্তে আমরা জানি 2 + 1 3, তাহলে 3 পরিবর্তে 2 লিখলাম আর এই শেষে 1 দিলাম। 2 আর 1 যোগ করলে 3 ফিরে পাচ্ছি। অন্যদিকে আমরা এখান থেকে একটা সূত্র তৈরি করার জন্য সাজিয়ে দিলাম। তো এখান থেকে আমরা পাচ্ছি x² = এই 2 এর উপরে যদি রুট দেই এবং তার উপরে স্কয়ার দেই, তাহলে স্কয়ার রুট কেটে গেলে আবার 2 ফিরে পাই, তাহলে এই লেখাটা ঠিক আছে। এখন আমরা যদি 1 এর উপরে স্কয়ার দেই, 1 এর উপরে স্কয়ার মানে 1, তাহলে আমরা √2 স্কয়ার মানে 2 আর 1 স্কয়ার মানে 1 ফিরে পাচ্ছি। আর মাঝখানে আমাদের সূত্র তৈরি করার জন্য একটা 2 আনতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম 2 √2 * 1। এই √2 তে যদি a বিবেচনা করি, 1 কে b বিবেচনা করি, তাহলে a² + 2ab + b² আমরা সূত্র আনতে পারবো। আর এখানে যদি গুণ করি তাহলে এই √2 ফিরে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে সূত্র লিখতে পারি a² + 2ab + b², অর্থাৎ a + b তার হোল স্কয়ার। এখান থেকে আমরা পাচ্ছি অতএব x = √2 + 1। তাহলে আমরা a² + 2ab + b² পরিবর্তে a + হোল স্কয়ার, আমরা জানি সেই সূত্র বর্গমূলের সূত্র আছে, a + হোল স্কয়ার = a² + 2ab + b²। এখানে বাম দিকের অংশটা যখন থাকে তখন ডান দিকের অংশটা লিখি আবার সূত্রে, আবার যখন ডান দিকের অংশ থাকে আমাদের বাম দিকের অংশটা লিখতে হয়। তো এখানে আমরা সেই সূত্র এখানে a² + 2ab + b² এর পরিবর্তে লিখলাম a + b হোল স্কয়ার। এখন দেখো আমি x = √2 + 1 লিখলাম। কিভাবে লিখলাম, আমরা x² আছে বাম দিকে স্কয়ার আছে, ডান দিকে স্কয়ার আছে। তো বাম দিকের স্কয়ার এবং ডান দিকের স্কয়ার সরাতে গেলে আমাদেরকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তো বর্গমূল করলে আমরা স্কয়ার জানি চলে যায়, তাহলে x থাকে আর এখানে স্কয়ার চলে গেলে √2 + 1 হয়। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে বর্গমূল করলে সাধারণত বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাসটা আসে। তো আমরা এখানে মাইনাসটা গ্রহণ না করে প্লাসটা ধনাত্মক মানটা নিয়ে আসি, এইজন্য √2 + 1 দিয়েছে। এখন x এর মান এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মানটা পেয়ে গেলাম। এই x এর মানটা ব্যবহার করে আমরা 1/x এর মান বের করব। কেন, কারণ আমাদের x আর এখানে আছে 1/x। তো x এর মানের মাধ্যমে আমরা 1/x টা বের করার চেষ্টা করি। আমরা x এর মানটা পেয়েছি হচ্ছে √2 + 1। এখান থেকে আমাদের x এর নিচে মনে করে একটু 1 আছে, তাহলে উল্টায় দিলে 1/x হয়। বিপরীত করা, উল্টায় দেওয়া মানে বিপরীতকরণ করা। আমরা x/1 কে, x এর নিচে কিছু নাই, তাহলে আমরা 1 ধরে হিসাব করে মনে করে নিয়ে উল্টায় দিলে 1/x হয়। তাহলে এর নিচেও কিছু নাই, তাহলে উল্টায় দিলে 1/√2 + 1। আমরা এখানে সাইড নোট দিতে পারি বিপরীতকরণ। এবার দেখো আমরা বাম দিকে 1/x চলে আসছে, ডান দিকে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে, আর একটু ক্যালকুলেশন করতে হবে। তো ডান দিকে √2 1/√2 + 1 আছে। এই 1/√2 + 1, এই √2 + 1 হরে যেটা থাকবে, আমরা চিন্তা করব হরে যদি প্লাসের আকারে থাকে ওর বিপরীত অর্থাৎ √2 - 1 দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে ডান দিকে শুধুমাত্র।
তাহলে আমরা যে সেটা করি, তাহলে 1 ইনটু √2 - 1, নিচেও √2 + 1 ইনটু √2 - 1। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, উপরের থেকে পাচ্ছি √2 - 1, আর নিচে যদি আমরা a + b ইনটু √2 কে ধরি, 1 কে b ধরি, তাহলে a + b ইনটু a - b সূত্র হলে a² মানে √2² b² মানে 1²। এখান থেকে আমরা লিখতে পারি √2 - 1 বাই হচ্ছে 2 - 1, তার মানে হচ্ছে √2 - 1। তাহলে দেখো এখানে আমরা ডান পাশে এখান থেকে একটু বোঝার ব্যাপার যে হরে √2 + 1 আছে, আমি কি করলাম, এর বিপরীত হচ্ছে √2 - 1 দিয়ে লবকে এবং হরকে গুণ করলাম। যদি নিচে থাকতো মাইনাস, তাহলে আমরা এর বিপরীত হচ্ছে √2 + 1, তাহলে লব এবং হরকে আমরা √2 + 1 দিয়ে গুণ করতাম। তো এখানে আমরা প্লাস আছে মাইনাসটা নিয়ে গুণ করছি, করার পরে আমরা এখানে যেটা করলাম, √2 - 1 থাকলো 1 এর সাথে গুণ হয়ে উপরে বসলো, আর √2 + 1 √2 - 1 অর্থাৎ a + b ইনটু a - b সূত্র হলে a² - b² আমরা লিখতে পারি। তাহলে a² - b² সূত্র লিখলাম, লেখার পর এখান থেকে আমরা √2² আর 1² √2² যেহেতু, তাহলে এর শুধু 2 হবে, স্কয়ার রুট কেটে গেলে শুধু 2, আর 1² মানে 1। 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাওয়া যায়, নিচে 1 বাদ দিয়ে আমরা শুধুমাত্র লিখলাম √2 - 1। এটা হচ্ছে 1/x এর মান। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের x এর মান আগে বের করলাম, আর এখন বের করলাম হচ্ছে 1/x এর মান। এই দুইটা মানকে ব্যবহার করে আমরা আবার আরেকটা মান বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে এইখানে ভিতরে আছে প্লাস, যদি পাওয়ার 4 বাদ দিয়ে চিন্তা করি, তাহলে কি হয়, x + 1/x। তো এখন আমরা সেই x + 1/x এর মানটা বের করব। সুতরাং x সমান x + 1/x সমান আমরা লিখতে পারি, x এর মান হচ্ছে √2 + 1, এই x এর মানটা এটা বসিয়ে দিলাম, x এর মান, আর এই প্লাসটা দিলাম, আর 1/x এর মান হচ্ছে √2 - 1। তো এখানে +1 - 1 কেটে যায়, তাহলে √2 গুণ যোগ করলে 2√2, তাহলে x + 1/x এর মান আমরা পেয়ে গেলাম। তো এখন x + 1/x সর্বশেষ যে মান, এই মানটা ব্যবহার করে আমরা এখন x⁴ + 1/x⁴ এর মান বের করব। x প্লাস সর্বশেষ যে মানটা পেলাম x + 1/x, এই √2 2√2 সর্বশেষ যে মানটি পেলাম x + 1/x = 2√2, এই মানটি ব্যবহার করে এখন আমরা x⁴ + 1/x⁴ এর মান বের করব। তো আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি x⁴ + 1/x⁴। তাহলে এখানে আমরা 4 যেহেতু, তাহলে পাওয়ার স্কয়ার করে নিতে পারি। তারপর এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভিতরের x² আর 1/x² কে a আর b বিবেচনা করে আমরা a² + b² এর সূত্র লিখব। তো এখানে আমরা লিখতে পারি a² + b² এর সূত্র হচ্ছে a + b তার হোল স্কয়ার - 2ab। আমরা সূত্র a² + b² এর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a + b তার হোল স্কয়ার - 2ab। এখানে a মানে x², b মানে হচ্ছে 1/x²। এরপরে দেখো আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে x² + 1/x², এই ব্র্যাকেটের ভিতরে এবারে এই বাইরের স্কয়ারটাকে আমরা যদি বাদ দিয়ে চিন্তা করি, তাহলে a² + b² সূত্র চলে আসবে আবার। তো এখানে a মানে x আর b মানে হচ্ছে 1/x। তাহলে x² + 1/x², এখানে x এর x কে ধরবো, 1/x কে b ধরবো। তো a² + b² সূত্র আমরা আবার লিখব, তাহলে পাচ্ছি a মানে x, b মানে 1/x, তাহলে স্কয়ার -2 ab, a মানে x, b মানে 1/x। একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, পরে এই 2টা এখানে বসাবো পাওয়ারটা, আর এই -2 এখানে বসে যাবে, x² কেটে যাবে। এখান থেকে দেখো মান বসানোর উপযুক্ত হয়ে গেছে আমাদের। তাহলে আমরা এইটার মান বের করছিলাম 2√2। এখন স্কয়ার হোল স্কয়ারটা দিয়ে দিব, -2 ইনটু সেকেন্ড ব্র্যাকেট, এখানে -2 থাকবে, এটা আমরা এই -2 এখানে বসলো, আর x কেটে যাবে, তাহলে স্কয়ার থাকবে -2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করলে
4 2 এর স্কয়ার হলো 4 ইনটু স্কয়ার উঠে যাবে তাহলে শুধুমাত্র 2 -2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার -2 তাহলে আমরা পাচ্ছি 4 এই স্কয়ারটার জন্য স্কয়ারটা 2 এর উপরে আছে রুট 2 এর উপরে আছে তাহলে আমরা এখানে 2 স্কয়ার করলে 4 আর স্কয়ার রুট কেটে গেলে শুধু 2 আর -2 থাকবে হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে -2 এটা বসে গেল এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা এদিকে আমি একটু টেনে নিয়ে আসি ক্যালকুলেশনটা তাহলে পাচ্ছি 8 -2 এর হোল স্কয়ার -2 তাহলে পাচ্ছি এখানে বিয়োগ করলে 6 তার হোল স্কয়ার -2 6 স্কয়ার মানে 36 -2 এটা যদি বিয়োগ করি ক্যালকুলেশন করি তাহলে পাবো 34 তাহলে এটা হচ্ছে আমাদের যে রাশিটা দেওয়া ছিল x⁴ + 1/x⁴ এইটার যে মান বের করতে বলছিল আমরা সেই মানটা বের করলাম একটা মান নির্দিষ্ট করে একটা মান দেওয়া ছিল সেই মানটাকে ব্যবহার করে আমরা x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করে ফেললাম সাথে এখন আমি 2 নম্বর যে এক্সট্রা অঙ্কটি ছিল সেই অঙ্কটি করার চেষ্টা করি তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি দেখো এবং বোঝার চেষ্টা করো তো এখানে আমাদের যে মানটা দেওয়া ছিল সেই মানটা আমরা এখানে লিখতে পারি আগে উঠাই দিতে পারি দেওয়া আছে x² + 1/x² সমান হচ্ছে 10 আর এখানে আমাদের প্রমাণ করতে হবে x⁴ 1/x⁴ সমান 40√6 তো এইটার সময় এটা আমাদের প্রমাণ করার জন্য এখানে যে কাজটা করতে হবে আমরা বাম পক্ষের অংশটা যদি লিখি বাম পক্ষ সমান x⁴ 1/x⁴ তো এটাকে আমরা বাম পক্ষ মানটা আমরা বাম পক্ষের অংশটুকু লিখলাম লেখার পরে আমরা ডান পক্ষের যে 40√6 এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব তো বাম দিকের অংশটা লেখার পরে উপরে লবে আছে দেখো x⁴ 1 এটা লবে একাধিক পদ যখন থাকবে প্লাস মাইনাস আকারে তখন আর নিচে যখন একটা পদ ভেক্টর রাশি থাকবে একটাই পদ থাকবে তখন সেই নিচের পদ দিয়ে উপরের পদগুলোকে আমরা আলাদা আলাদা করে নিতে পারি এটাকে বন্টন বিধি প্রয়োগ করা বোঝায় তো এখানে আমরা লিখতে পারি x⁴ - 1/x⁴ এখান থেকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি দুইটা সূচকীয় রাশির ক্ষেত্রে যখন ভাগাকারে থাকবে এবং ভিত্তি একই থাকবে তো এখানে x x ভিত্তি আছে ভাগাকারে আছে তাহলে নিচের পাওয়ারটা উপরের পাওয়ার থেকে মাইনাস করে দিলে যা হবে অর্থাৎ x⁴ আর এখানে 1/x⁴ বসে যাবে এখন এখান থেকে যদি আমরা পাওয়ারটাকে স্কয়ার করে দিই যেহেতু 4 আছে তাহলে স্কয়ার ভিতরে বাইরে স্কয়ার করে দিলে আমরা এভাবে লিখতে পারি x² হোল স্কয়ার 1/x² হোল স্কয়ার এখন দেখো এটাকে এটা বিধ হলে a² - b² সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a + b ইনটু a - b তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আরেকটা লাইন যদি করি x² + 1/x² এটাকে বি ধরো x কে ধরো 1/x কে বি ধরো x কে 1/x কে বি ধরলে a² - b² সূত্র এখান থেকে আবার আমরা পাচ্ছি x + 1/x ইনটু x - 1/x তাহলে এটাকে আমরা এক নম্বর যদি সমীকরণ দেই তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম এর ভিতরে x² + 1/x² আছে যেটার মান আমাদের দেওয়া আছে বসাতে পারবো কিন্তু x + 1/x আর x - 1/x এই দুইটার মান আমাদের বের করে নিতে হবে এই দুইটা মান নিয়ে বের করে আমরা যদি এখানে বসিয়ে দিই অর্থাৎ এই তিনটা রাশির মান যদি আমরা বের করে এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এই 40√6 আশা করি চলে আসবে তো দেখো তো এখন দেখো এখানে আমরা x + 1/x এর হোল স্কয়ার এইটার সূত্র আমরা বর্গ নির্ণয়ের যে সূত্র জানি a² + 2ab + b²। a মানে x b মানে 1/x যদি ধরি তাহলে a + b হোল স্কয়ার সূত্র অনুযায়ী x² + 2ab মানে x * 1/x + b² মানে 1/x² হয় এখন এখান থেকে আমরা যদি একটু সাজিয়ে লিখি x² 1/x² কে পাশে দিলাম ব্র্যাকেট দিলাম প্লাস x কেটে গেলে 2 পাচ্ছি তাহলে দেখো এটার মান হচ্ছে কত ছিল 10 আর এখানে এটার মান ছিল 10 আর হচ্ছে +2 তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 12 পাচ্ছি হচ্ছে কত 12
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার সমান হচ্ছে 12। আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে আমরা পাই x প্লাস 1/x সমান হচ্ছে √12। এখন দেখো এখান থেকে আমরা √12 কে লেখা যায় 3 into 4, 3 into 4, তাহলে 4 হচ্ছে বর্গ সংখ্যা, এজন্য বর্গমূল হবে 2, আর সেই 2টা রুটের বাইরে চলে এসে বসবে আর √3 টা রুটের ভিতরেই থাকবে। তাহলে আমরা পাচ্ছি অতএব x প্লাস 1/x সমান হচ্ছে 2√3। তো এখানে আমরা একটা মান পেলাম x প্লাস 1/x এর মান, যেহেতু আমাদের এখানে বসাতে হবে তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার প্লাস হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করে আমরা x প্লাস 1/x এর মানটা তৈরি করে ফেললাম, অর্থাৎ x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3। এখন বের করব হচ্ছে x মাইনাস 1/x এর মান একই ভাবে। তো আমরা এখানে লিখতে পারি এবং x মাইনাস 1/x তার হোল স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে থেকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর এটা থাকলো ব্র্যাকেট, এই দুইটাকে পদকে আমরা এক ব্র্যাকেটে দিলাম আর মাইনাস 2 এখানে বসে গেল, x কেটে গেলে। তো এখান থেকে এটার মান ছিল 10, মাইনাস 2 বিয়োগ করলে হচ্ছে 8। সেম ভাবে আমরা যদি করি তাহলে x মাইনাস 1/x এটা সমান পেলাম হচ্ছে x মাইনাস 1/x সমান এর হোল স্কয়ার সমান 8 পেলাম। এখান থেকে যদি আমরা উভয়কে বর্গমূল করি তাহলে x মাইনাস 1/x সমান পাচ্ছি হচ্ছে √8। √8 কে লেখা যায় 4 into 2। এখান থেকে আমরা লিখতে পারি অতএব x = 1/x, x minus 1/x। এখানে দেখো আমরা এই স্কয়ারকে সরানোর জন্য কিন্তু এখানে বর্গমূল করতেছি, উভয় পক্ষে বর্গমূল করলে তাহলে আমরা বাম দিকে স্কয়ার চলে যাবে, তাহলে x minus 1/x থাকবে আর ডান দিকে বর্গমূল আকারে আমরা √8 টাকে লিখে দিলাম। তো এখানে আমাদের 8 কে লেখা যায় আবার 4 into 2, আর 4 যেহেতু বর্গ সংখ্যা বর্গমূল 2 রুটের বাইরে চলে এসে 2 হবে আর রুটের ভিতরে থাকবে এই 2। তো এখানে আমরা পাবো হচ্ছে 2√2। এখানে একটা জিনিস খেয়াল করো, বর্গমূলের ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস চলে আসে কিন্তু আমরা এখানে ধনাত্মক মানটা গ্রহণ করতেছি, অর্থাৎ 2√2, এখানে মাইনাসটা আমরা নিচ্ছি না। তাহলে x 1/x এর মান হচ্ছে 2√2 আর আগে আমরা x 1/x এর মানটা পেয়েছিলাম। তো এখন দেখেন এইটার মান আমাদের দেওয়া ছিল, এটার মান বের করলাম, এটার মান বের করলাম, তাহলে এখন আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো দেখো এক নং এ আমরা আমাদের এখন দেখো তো দেখো প্রিয় শিক্ষার্থী, বাম পক্ষ এক নং এ যেটা ছিল বাম পক্ষে, এটা ছিল এক নং এ। তো আমাদের যে বাম পক্ষ রাশিটা ছিল আমরা যেটা ছিল সেখানে যদি মানটা বসিয়ে দিই তো এখানে একটু লিখে নিতে পারি আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার x প্লাস 1/x x মাইনাস 1/x। তো দেখো এটার মান হচ্ছে কত 10 ইনটু এটার মান হচ্ছে কত ছিল আমাদের ছিল 2√3 আর এটার মান ছিল হচ্ছে 2√2। তো এটার মান দেওয়া ছিল, এটার মান বের করলাম, এটার মান বের করলাম। যদি আমরা বসিয়ে দিই এক নং সমীকরণে এক নং এ যেটা ছিল আমরা যদি এক নং দিয়েছিলাম এক নং অর্থাৎ বাম পক্ষ, এখানে আমরা লিখতে পারি এক নং অর্থাৎ বাম পক্ষ, এক নং অর্থাৎ বাম পক্ষ। তো আমরা এখানে যদি গুণ করি 10 2 2 গুণ করলে হচ্ছে 40 আর √3 আর √2 রুটের ভিতরের সংখ্যা গুণ করলে হচ্ছে √6। আমাদের রাইট হ্যান্ড সাইড ডান পক্ষে যেটা দেওয়া ছিল সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারলাম ডান পক্ষ অর্থাৎ x to the power 8 minus 1 by x to the power 4 এটা সমান 40√6
আমরা প্রমাণ করতে পারছি, তাহলে লিখলাম প্রমাণিত। এই হলো আমাদের 2 নাম্বার যে এক্সট্রা অঙ্কটা আমি লিখেছিলাম সেই অঙ্কটির সমাধান। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করলাম।